যা হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিচার ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ তাআলা যা বিচার ব্যবস্থা দিয়েছেন, আল্লাহর বিচার ব্যবস্থা বাদ দিয়ে মানুষের বিচার ব্যবস্থা মানাকে শিরিক করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বিধান ব্যবস্থা দিয়েছেন, এই বিচার ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন। তোমরা যদি কোরআন দিয়ে বিচার ব্যবস্থা না করো, তাহলে তোমরা যত বড় পাগড়িদারি টুপিদারি হও না কেন, নামাজি হও, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তোমরা কাফের হয়ে যাবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমরা ফাসিক হয়ে যাবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, তোমরা জালিম হয়ে যাবে। তাইলে আমরা যারা ঈমানদার দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে আমরা শিরিক করি। আল্লাহ যা ঘোষণা দিয়েছেন আমরা তা ঘোষণার পাল্টি খেয়ে মানুষ রচিত ঘোষণা আমরা মানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল মাইদার 45, 46, 47 নম্বর আয়াতে কারিমা, আপনি যাবেন বাড়িতে কোরআন মাজিদ করবেন, তাফসীর পড়ার দরকার নেই, কোরআন করবেন আর পড়বেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা তিনটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার দিক নির্দেশনা দিয়েছেন যে কোরআন ব্যতীত আল্লাহ তাআলা যা মানুষদেরকে হুকুম দিয়েছেন, ঈমানদারের দায়িত্ব হলো ওয়া আতাআনা, আল্লাহ যা বলেছেন ঈমানদার শোনা মাত্র বলবে যে আল্লাহ যা বলেছেন তা আমরা মেনে নিলাম। ঈমানদারের দায়িত্ব কি হলো? ওয়া আতাআনা, আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য সুদ ঘুষ দুর্নীতি আমি হারাম করে দিয়েছি, মুসলমান শোনা মাত্র বলবে আমি ওগুলোকে পরিহার করি, এগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা যদি সুদ ঘুষ দুর্নীতির কথা বলা হয় আর মানুষ যদি মনে করে না একটু ভেবেছেন যে দেখি এগুলো কি করা যায়, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর আইন অমান্য আর তারা আল্লাহর সর্বভৌম আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সব কিছু আল্লাহ সৃষ্টিগতভাবে বিশ্বাস করত। কিন্তু আল্লাহ যা পৃথিবীর সৃষ্টি করেছেন, আল্লাহ কোরআন মাজিদ দিয়েছেন, কোরআনে হুকুম আহকাম দিয়েছেন, 500টি বিধিবিধান দিয়েছেন, আর বলছেন যে তোমরা এই বিধিবিধান দিয়ে তোমরা চলো। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা তাদের নিজেই মন গড়া আইন বানিয়ে তার রাষ্ট্রকে পরিচালনা করত। আর আল্লাহর আইন বাদ দিয়ে মানুষ রচিত আইন তারা মানত, আল্লাহর আইনকে তারা অস্বীকার করত। আচ্ছা বলেন, একটি আয়াত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকে? একটি আয়াত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। হে ঈমানদারগণ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন, আমরা যারা কোরআন মাজিদের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকুম মিনকুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা যদি কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ মানো না, তোমরা যত বড় টুপি হোক, পাগড়ি হোক, জুব্বা হোক, সালাত আদায় করো, তোমরা কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানে না। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকুম মিনকুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমাদের পৃথিবীর জীবনটা হবে তোমাদের জন্য লাঞ্ছনা, পৃথিবীর জীবনটা তোমাদের জন্য হবে লাঞ্ছনা। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকুম মিনকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমার পৃথিবীর জীবনটা হবে লাঞ্ছনাময় এবং কবর যাওয়াদের পরে পরে তোমাদের আযাবুন আলীম, তোমাদের জন্য আযাব থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন